ট্রফি অনেক রকমেরই হয়, তবে এই ট্রফিটা দেখতে বড্ড ইউনিক। এই ধরনের ট্রফি আমরা হরহামেশা দেখি না, এবং এই ট্রফিটার জন্যই আসলে মূল লড়াই বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যে। তিনটা ওয়ানডে বাংলাদেশ খেলবে, এবং ওয়ানডের সময়সূচিটা নিয়ে নানান রকমের আলোচনা কাটাছেড়া হচ্ছে। বেলা 11টা থেকে শুরু হবে, সেটা প্রেসিডেন্ট তামিম ইকবাল আগেই জানিয়েছিলেন যে আসলে যেহেতু দেশের একটা ক্রান্তি লগ্ন চলছে, একটা সংকটকাল চলছে, সেই জায়গায় রাষ্ট্রীয়ভাবেও যখন বিদ্যুৎ সাশ্রয়ের একটা আলোচনা হচ্ছে রাহুল, সেই জায়গায় বোর্ড থেকে সিদ্ধান্তটা এসেছে সকাল 11টা খেলা শুরু হবে, যাতে করে ফ্লাড লাইটে ম্যাচটা কম সময় হয়। আমি ক্রিকেট শোতে আগের দিন আলোচনা করছিলাম যে 11টায় ম্যাচ শুরু হলে হয়তো বা 7টা সাড়ে 7টার মধ্যে ম্যাচটা শেষ হবে। এই সিদ্ধান্তটা কিভাবে দেখছেন? এটা কি কোনো স্ট্র্যাটেজিক মুভ কিনা, সেটা নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়াতে লিখছেন যে নিউজিল্যান্ডের জন্য টাফ হয়ে যায় কিনা। এখানে এই মুহূর্তে যে গরম, মানে অলরেডি যথেষ্ট বাতাস আছে, মেঘলা ওয়েদার, স্টিল একটা ভ্যাপসা গরম আছে, সেটা কি কিউইদের জন্য একটা আলাদা বাড়তি চ্যালেঞ্জ কিনা, টাইগারদেরকে আলাদা কোনো অ্যাডভান্টেজ দেবে কিনা? রাফি অ্যাডভান্টেজ দিবে কিনা সেটা বলা মুশকিল, তবে একটা জিনিস যেটা যে সকাল 10টা থেকে যখন আজকে বাংলাদেশ দল প্র্যাকটিস করছিল, এবং সেই সময় আসলে এই মাঠে দাঁড়িয়ে থাকা রীতিমতো বেশ কঠিন ছিল, এবং ক্রিকেটাররা সেই প্র্যাকটিসটাই গত 10-15 দিন ধরে করেছেন, তাদের ফিটনেস লেভেলটাকে ডেভেলপ করেছেন এবং এই কন্ডিশনের জন্য মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এবং নিউজিল্যান্ডের জন্য কিন্তু ব্যাপারটা অবশ্যই কঠিন, কারণ দেখেন তারা একটা পরিকল্পনা করে এসেছে ডে নাইট ম্যাচের, এবং সেটা চেঞ্জ হয়ে গেছে। যদিও মুভটা বাংলাদেশের পক্ষ থেকে হয়তো বা স্ট্র্যাটেজিক মুভ ছিল না, হয়তো বা রাষ্ট্রীয় ভাবে যেই ব্যাপারটা পালিত হচ্ছে সেটাতে নিজেদেরকেও একটু সামিল করা, সেটার জন্য হয়তো বা সেই মুভটা বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল তিনি নিয়েছেন। ফলে সেই জায়গাটা থেকে ম্যাচের কথায় যদি যাই, হয়তো বা দু দলের জন্যই খানিকটা স্ট্রাগল এই জায়গাটাতে করতে হবে এই ওয়েদারে, এবং আপনি ডে নাইট ম্যাচ হলে হয়তো বা টস একটা বড় ফ্যাক্টর হতো, সেটা হয়তো বা খানিকটা কমে আসবে। তারপরও শেষ দিকে ব্যাটিং করা কিন্তু ডিফিকাল্ট, আপনি জানেন, এবং এই ধরনের রোদের পর ব্যাটিং করা, ব্যাটাররাও টায়ার্ড হয়ে যায় যারা পরে ব্যাটিং করবেন, সব মিলিয়ে ডিফিকাল্ট। এবং আরেকটা ব্যাপার যে 11টা ম্যাচ হলে দর্শকদের কথাও বলতে হয়। ক্যাপ্টেন মিরাজ আজকে বলছিলেন যে তারা শেষ দুটো সিরিজ জিতেছেন, দর্শকরা যদি বেশি বেশি আসে, আগের সিরিজটা যেহেতু রোজায় হয়েছিল, ঈদের কাছাকাছি সময় ছিল, ফলে খুব বেশি দর্শক হয়নি। এই সিরিজে যদি একটু দর্শক আসেন, সেটা আমরা অভ্যস্ত, ন্যাশনাল টিমের ম্যাচে মিরপুরের দর্শক ফুল থাকে, ফলে এই চিত্রটা নিশ্চয়ই আমরা আরেকবার দেখতে চাইবো। এবং তামিম ইকবালও দেখলাম আজকে একটা ভিডিও বার্তা দিয়েছেন, এবং সেখানে তিনি বলছিলেন যে দর্শকদের সাথে স্পেশালি তিনি বসবেন, অন্তত 5-10 জন দর্শক, তারা একটা দর্শককে আলাদা এক্সপিরিয়েন্স এবার দিতে চান, এবং কী কী সমস্যা দর্শকদের হচ্ছে মাঠে ঢোকার পর থেকে সারা দিন ওয়ানডে ম্যাচ লম্বা সময়, সেগুলো নিজে তিনি দর্শকদের সাথে কথা বলে, অন্তত 5-10 জন দর্শককে তিনি তার রুমে নিয়ে কথা বলে আলাদা করে শুনতে চান যে কি, সেটাও তো মনে হয় যে বিসিবির কাছ থেকে একটা দারুণ উদ্যোগ নতুন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তামিম ইকবালের। অ্যাবসলিউটলি, তিনি কি দর্শকদেরকে একদম প্রধান স্টেক হোল্ডার বলেছেন, এবং যখন দর্শক হিসেবে আমরা খেলা দেখতে ইতিপূর্বে এসেছি সাংবাদিকতার বাইরে, তখন নানান ধরনের প্রবলেম, ডিফিকাল্টিজ আসলে ফেস করতে হয়েছে। একেবারে টিকিট কাটা থেকে শুরু করে এন্ট্রেন্স বলুন, বা পানির ব্যবস্থা বলুন, খাবারের ব্যবস্থা বলুন, সেগুলো নিয়ে অনেক রকমের কমপ্লেন্টস ছিল। সেই জায়গাটায় যেহেতু বোর্ডে একটা রদবদল এসছে, আমরা হোপফুল হতে পারি সেই জায়গাটা তিনি অ্যাড্রেস করেছেন। ইটস আ পজিটিভ সাইন। এবং এই ক্ষেত্রে আসলে এখনকার যে অবকাঠামো, সেটাতে কি আদৌ সম্ভব কিনা, বা সেখানে কী কী রদবদল আনা যেতে পারে? আপনি অ্যাজ এ জার্নালিস্ট কী কী সমস্যা দেখছেন রাহুল? রাফি, আপনি তো আর রাতারাতি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো যে কালচার আছে, গ্রিন গ্যালারি সারাদিন বসে আপনি পিকনিক করবেন, সেটা তো আপনি করতে পারবেন না। তবে আমাদের আছে, সেখানে যদি আপনি ওই যে আপনি যে সমস্যার কথা বলছিলেন যে মাঠের টিকিট কাটা নিয়ে একটা ঝামেলা, টিকিট কালোবাজারে নিয়ে অনেক কথা হয়, যদিও এখন অনলাইন টিকিটটাই বেশি, ফলে সেটা সমস্যা কিছুটা মিটেছে। পানি, সারাদিন এই রোদে এই গরমে আপনি যখন থাকেন, যথেষ্ট পরিমাণ পানি যদি আমরা বোর্ডের তরফ থেকে দর্শকদেরকে দেয়া যায়, যে পানিটা অন্তত যেন কিনে না খেতে হয়, ফ্রি পানির বুথ যদি প্রত্যেকটা গ্যালারিতে থাকে, সেটা একটা বড় রিলিফ পয়েন্ট হবে। এবং খাবার নিয়ে আমরা দেখেছি নানা রকম সংকট, ওভার প্রাইস, খাবারের মান ভালো থাকে না, সেগুলো নিয়ে দর্শকদের অনেক সময় আমরা হতাশ হতে দেখেছি। সেই সমস্যাগুলো যদি মেটানো যায়, এবং চেয়ার বলেন বা ওয়াশরুমের, যে অনেক সময় অনেক মেয়েরা বা নারীরা খেলা দেখতে আসেন, কিংবা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা খেলা দেখতে আসেন, তাদের জন্য যদি একটু বেটার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া যায়, বা যথেষ্ট পরিমাণ ভলেন্টিয়ার যদি থাকে, সেটা মনে হয় দর্শকদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, আপাতত এই সিরিজটাতে সামনে রেখে যদি কাজটা করা যায়। মাঠের খেলাটাই তো আসলে সব কিছু নয়, মাঠের খেলার বাইরেও একটা ক্রিকেটিং এক্সপিরিয়েন্স পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। সেটার বেশ কিছু ঘাটতি আমাদের দেশে অবশ্যই আছে, তবে সেই ঘাটতি পূরণে বোর্ড প্রেসিডেন্ট যেই সিদ্ধান্তগুলো নিচ্ছেন, আমরা হোপফুল হব সেটা ইফেক্টিভ হবে। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের
যে সমস্যাগুলো আছে, ন্যাশনাল টিমের পারফরমেন্স করাটা বেশি জরুরি এবং বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে নিউজিল্যান্ডের সঙ্গে এই সিরিজটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং 3টা ওয়ানডে 3টা টি20 সরাসরি দেখতে পাবেন দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। আমার সঙ্গে রাহুল রয়েছিলেন, আমি রিফাত তানভীর রাফি, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে কথা বলছিলাম মিরপুরের স্টেডিয়ামে নানাবিধ সমস্যা এবং তার সমাধান সম্পর্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.